ওকে, আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে 505 এরর। অ্যাকচুয়ালি আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে 505 এরর কেন আসে এইটা আমাদেরকে আগে জানতে হবে, তারপরে হচ্ছে এই এররটাকে সলভ আমাদের করতে হবে। ওকে, সর্বপ্রথম আমাদের জানা উচিত 505 এরর জিনিসটা কি। যদি আপনি আপনার যে কোনো একটা ওয়েবসাইটে যান, যাওয়ার পরে কোন একটা পেজে ক্লিক করেন অথবা আপনার নিজস্ব একটা ওয়েবসাইটে যদি ক্লিক করেন, তখন যদি 505 থাকে অথবা আপনি যদি অডিট করেন কোন একটা ওয়েবসাইট, তখন যদি 505 লেখা থাকে, তার মানে আপনারা বুঝবেন যে আপনাদের যে পেজের মধ্যে ক্লিক করছেন ওই পেজের কোনো ত্রুটি আছে, যে ত্রুটির কারণে এই পেজের যে রেসপন্সিবিলিটি, রেসপন্সিভ, একটা পেজ কিন্তু রেসপন্সিভ হয়ে থাকে, কিন্তু ওই রেসপন্সিভটা ভেঙে যাবে। তারপরে হচ্ছে আপনার পেজটার যে টাইটেল ডেসক্রিপশন এলোমেলো ভাবে আসবে, কোনো গোছালো ভাবে আসবে না, আপনার ওয়েবসাইটটা ভেঙে যাবে। এরকম যদি প্রবলেম ফেস করেন, তখনই বুঝবেন আপনার ওয়েবসাইটের মধ্যে 505 এরর আছে। আপনার ওয়েবসাইটে ত্রুটি আছে, যে এই ত্রুটিটার কারণে আপনার পেজটা ভেঙে যাবে, সঠিকভাবে আসবে না এবং হচ্ছে স্ক্রল করলে সঠিকভাবে দেখাবে না। এই প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে। এটা হচ্ছে 505 এবং এর সমাধান খুবই সিম্পল একটা সমাধান, আমি আপনাদেরকে এখনই দেখাবো। তাহলে সর্বপ্রথম আমরা যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। আমি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। ধরেন হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে আমার ওয়েবসাইটে এরর আছে 505 ধরে নিলাম। তার জন্য আমাদেরকে সিম্পল একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইনটা ধরে দেন এক ক্লিকে আমি হচ্ছে যত 505 আছে সবগুলোকে আমি সলভ করে নিব। ওকে ফাইন। তো আমি আমার ওয়েবসাইটে আসার পরে আমি আমার ওয়েবসাইটের হোম পেজে যাই। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ধরেন এই ওয়েবসাইটের ভিতরে কোনো কারণে 505 আছে, তখন আমি কি করব, এর জন্য হচ্ছে আমি আমার ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে আসার পরে প্লাগইনে ক্লিক করব। এখন তো বুঝছেন প্লাগইন জিনিসটা কি। প্লাগইন সব কাজে ইউজ করা হয়। প্লাগইনের অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, করে দেন হচ্ছে আমি এই যে অ্যাড নিউর ভিতরে আমি এখানে আসার পরে লিখবো হচ্ছে WP অপটিমাইজার। WP অপটিমাইজার। আচ্ছা, অপটিমাইজ দেই দেখি। ওকে ফাইন। WP অপটিমাইজ নামে একটা প্লাগইন আছে, এই যে প্রথম প্লাগইনটা WP অপটিমাইজ। এই প্লাগইনটাকে আমাদের ইনস্টল করতে হবে, তারপরে এই প্লাগইনটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। যদি এটা করে নেই, তখন এই প্লাগইন এর ভিতরে আমরা যাব, এক ক্লিক করে দেন হচ্ছে আমি সব সলভ করে নিব। আমি কি করব, আমি এখন খুঁজবো প্লাগইনটা কোথায় গেছে। আমি সেটিং এ যদি হোভার করি, তখন আমি পাই নাই। এটাতে টুলসে হোভার করলে আমার প্লাগইনটা পাই নাই। এই যে WP অপটিমাইজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই প্লাগইনের ভিতরে যাব। যাওয়ার পরে এই প্লাগইনের ভিতরে এই পজিশনে আসব। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের প্লাগইনটা। এই প্লাগইন আমরা কিচ্ছু করব না, জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে রান অল সিলেকশন অপটিমাইজেশন। এখানে কোনটা সিলেক্ট আছে কোনটা সিলেক্ট নাই ওইগুলো আমাদের দেখার বিষয় না। আমরা এখানে কিচ্ছু করব না, ডিফল্ট অবস্থায় রেখে আমরা কি করব, আমাদের অপটিমাইজেশনস এর মধ্যে রান অল সিলেক্টেড অপটিমাইজেশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সবগুলো কি হবে, আমার রান হয়ে যাবে সবগুলো। দেখেন 404 এর এই এররটা সলভ হয়ে গেছে। দেন সবগুলো রান হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব। যদি অপেক্ষা করি, সবগুলো কি হয়ে যাবে, রান হয়ে গেলে তারপর হচ্ছে আমার অপটিমাইজার কাজ করবে। আর এই অপটিমাইজারের মাধ্যমে হচ্ছে আমাদের যে পেজের যে ত্রুটিগুলো আছে, সিম্পল ত্রুটিগুলা, যেগুলোর কারণে আমার পেজ ভেঙে যাবে, রেসপন্সিভ এলোমেলো হয়ে যাবে, লেখাগুলো এলোমেলো হয়ে যাবে, তখন এটা ধরে ধরে সবগুলো ঠিক করে দিই। দেখেন ইউএসটিসিও প্রত্যেকটা প্লাগইনকে ওরা ঠিক করে দিতেছে। দেন এখন বলছে অপটিমাইজেশন কমপ্লিট। ওকে ফাইন, এই অপটিমাইজেশন কমপ্লিট হয়ে গেছে। দেন হচ্ছে এখনই যদি আপনার ওয়েবসাইটে গিয়ে যদি রিলোড দেন, তখন দেখবেন যে প্রবলেমটা আগে ফেস করছিলেন ওই প্রবলেমটা আর ফেস করবেন না, ওইটা অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এখন বুঝছেন তো 505 জিনিসটা কি। জাস্ট একটা প্লাগইন ইনস্টল করলাম আমরা WP অপটিমাইজার, এর মাধ্যমে আমি সবগুলা সলভ করে নিলাম। এইটাই হচ্ছে আমাদের 505 এরর। এটা আমরা নরমালি এরকম ভাবে আমরা সলভ করি। ঠিক আছে।